আমি এই বাড়ির কেয়ারটেকার। হোয়াট? এসব আপনি কি বলতেছেন? সত্যি কথা বলেন তো, আপনি কি সত্যি কেয়ারটেকার? জি। তার মানে এই বাড়ি গাড়ি কিছুই আপনাদের না? জি না। কি এরকম গাড়িতে উঠেছো কখনো? না, এই প্রথমবার উঠছি। নাম কি? রাতুল। বাসায় কে কে আছে? মা, বাবা আর আমি। বাবা কি করেন? বাবা সবজি ক্রেতা। আর মা? বাড়ির কাজ করে, বাড়িতে কাজ করে, রান্না বান্না করে, এই আর কি। তো মিথ্যে কথা বলা, বাবার পকেট কাটা, মেয়েদের পিছনে ঘোরা, এসব বদ অভ্যাস নাই তো? তোবা তোবা তোবা, কি কইতাছেন ম্যাডাম? আমার এই ধরনের কোনো অভ্যাস নাই। শিক্ষিত বলো না। তোমাকে কিন্তু দেখে মনে হচ্ছে না তুমি গরিব। আমার সাথে গরিব সাথে নাটক করছো না তো? ম্যাডাম কি কইতাছেন? এরা কোনো কথা বলেন কোন দেখি? আমার দাদাই গরিব আছিল, আমার বাপেও গরিব। আরে ধ্যান, আমি তো গরিবই। আমরা একদম খানদানি গরিব ম্যাডাম। তুমি একটু বেশি কথা বলো। ম্যাডাম আমরা কই যাইতেছি? রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে? আমি তো কোনোদিনও রেস্টুরেন্টে যাই নাই। কি খাইবেন? দেখছি কি খাওয়া যায়। ওই মামা, ওই মামা। ওই মামা কাদেরকে বলছেন? যারা না খাওন দিয়া যায় করে। ওনাদেরকে ওই মামা এসব বলতে হয় না, বলবেন এক্সকিউজ মি, হ্যালো, এভাবে। এক্সকিউজ মি। ওই মিয়া, এই আইসা পড়ছে। জি স্যার। বলো কি খাবে? আমার দুটো গরম গরম পুরি, দুটো গরম জিলাপি, এক বাটি ডাল, চা নিয়েন। এখানে কোনো পুরি জিলাপি পাওয়া যায় না। ও, তাহলে কি পাওয়া যায়? এখানে কফি, পিৎজা, বার্গার এসব পাওয়া যায়। এগুলোর মধ্যে কি খাইবা বলো? জান, আমার জন্য একটা কফি নিয়ে নিন। দেখো ওরে বাবা রে বাবা, এত রকম কফি পাওয়া যায়? এই যে ছবি, এটা আমার দিয়ে। ঠিক আছে যান। আচ্ছা, আপনি এত সুন্দর, আপনাকে তাও গিলে কেমন দেখে শুনে একটা গরিব পোলার কাছে বিয়ে দেবার চাইতেছে কোন দেখি? আমার বাবার ইচ্ছে তাই। অনেক ভালো ইচ্ছা, কিন্তু কথা হইতেছে কি, এই মনে করেন যদি মানে আমি যদি বড় লোক হইতাম, তাহলে কি আপনার বাবা আপনার আমার কাছে বিয়ে দিত? আমার বাবা বড়লোক মানুষ পছন্দ করে। এটা কিন্তু অনেক ভালো কথা। আমি দোয়া করি আপনার বাবার মতো বাবা যেন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে থাকে, বুঝছেন? তাইলে তো আমার মতো এরকম গরিব মানুষ আপনার মতো বড় লোককে বিয়ে করার সুযোগ পাইব। ওই মামা, ওই এদিকে আন। কফি ঠান্ডা কে? হ্যাঁ, টাকা দেখি ঠান্ডা কফি কেমন নাকি? কফি গরম লাগবো? এটা কি হচ্ছে? ঠান্ডা কফি দিছে। এটা কোল্ড কফি। কোল্ড কফি ঠান্ডা হয়, চুপচাপ খাও। সরি ভাইয়া, আপনি যান। ইটস ওকে ম্যাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রূপু, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে যে আপনার জন্মদিন, আপনি তো আমার কইলেন না। এর লেগে আমার নিয়ে আইছেন। হ্যাপি বার্থডে। বার্থডে রূপু, উনি কি? আমি আপনাকে দোলা ভাই। ভোলাবার মানে? নুপুর, এই গেলে বুটটা তোর জামাই? না, এখনো জামাই হই নাই, কথাবার্তা চলতেছে, ট্রায়ালে আছি, হয়ে যাবো। আরে ওই যে তোদের বলেছিলাম না যে আমার বাবা একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছেন, ওই সে রাতুল। ইউ, আঙ্কেলের মাথায় যে কি ঘুরে, কি সব আজব চিন্তা। দেখ দেখ, নতুন দুলা ভাইকে দেখ, মনে হচ্ছে রেল লাইনের ঝাড়ুদার। আসেন আসেন, বেশি করে আসেন। আমাকে যখন বিয়েটা হয়ে যাবো না, তখন কিন্তু আমার দুলা ভাইকে সত্যি সত্যি ডাকুন লাগবো, দেখেন। দেখে দেখে স্বপ্ন দেখতে নাই গিয়ে দুলা ভাই। ব্রো, দেখে দেখে স্বপ্ন দেখেন না, মাত্র তো ট্রাইলিং পিরিয়ডে আছে। আচ্ছা, আপনাকে কোথায় যেন দেখেছি, খুব পরিচিত মনে হচ্ছে।
কই আর দেবো, রাস্তার মধ্যে দেখছেন, রাস্তাঘাটে তো প্রায় ঘুরি না আমি। না না, পথে ঘাটে না, কোনো একটা কোম্পানির মিটিং হয়তো দেখি। মিটিং করতে দেখবেন, আমি তো বস্তির মধ্যে থাকি, ছোটবেলাতে বস্তিতে মিটিং করছি। আমরা করতে থাকি, বস্তিতে গেছিলেন? মুকুল, আমার মনে হচ্ছে ডালমে কালা কালা হয়ে। আমি তো মানুষটাই কালা, সারাদিন রোদে রোদে ঘুরে এমন কালা হয়ে গেছি গা, ডাইলো কালা, আমিও কালা। তুমি যাও, নিচে যাও। খায়া যাম না? আচ্ছা থাক, যাইতেছি, দাঁড়াইতেছি। দোস্ত, মালটা সন্দেহজনক, একটু বাজার দেখিস তো। এই যে মিস্টার, আপনাকে নিচে এসে দাঁড়াতে বলেছিলাম, এদিকে কেন এসেছেন? না, এমনি একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর কি। এমনিতেই হাঁটাহাঁটি করছিলেন নাকি সিগারেটের দোকান খুঁজছিলেন? জি, আপনি কি কইতেছেন? আমি জীবনে কোনদিন এইসব বিড়ি সিগারেট শুয়েও দেখি নাই, আমার বাপের কসম। আঙ্কেল, কিছু বলবেন? এই ছেলে, এই যে গুল, কাকু কিছু করবেন? কি আমি কাকু? না, আপনি কেন আমার কাকু হতে যাবেন? আপনি তো আমি তো চিনি। থাপড়া দাঁতগুলো ফেলে দিব। এই, তুমি এটা পড়ছো কেন? এই শার্ট কেন পরেছো? চশমা কেন দিয়েছো? হ্যাঁ, কেন চশমা দিয়েছো? আঙ্কেল, আপনি ওনাকে ভাবে বকছেন কেন? আপনি কি চিনেন ওনাকে? না, চিনি না, ওনাকে আমি একদম চিনি না। আপনার নাম কি? জি, আপনার নাম কি? রাতুল। রাতুল। তোল। বাবা আছে? আছে। নাম কি বাবার? রায়হান আলী মোল্লা। রায়হান আলী মোল্লা। উনি কি করেন? উনি সবজি বিক্রি করেন। মানে রায়হান আলী মোল্লা সবজি বিক্রি করে? হ্যাঁ, জি। ম্যাডাম, আমি তো লোকটা চিনি না, দেখেন না কি সব কথাবার্তা কইতেছে, মনে হয় মাথায় সমস্যা আছে। চলেন আমরা যাই। আসসালামু আলাইকুম। এই বল, সত্যি করে বল, তুই বাবাকে কেন কাকু ডাকলি? বল। ও বাবা, বল বল। বাবা অনেক লাগছে, বাবা ছাড়ো না। আরে তুমি ছাড়ো না, আমি বলছি। আর হয়েছে কি, আমাদের রাতুল না একটা মেয়েকে পছন্দ করে। তা পছন্দ করলে বাবাকে কাকু বলে ডাকতে হবে কেন? আরে কথাটা তো শেষ করতে দিবে, পুরো কথা শোনো। মানে হয়েছে কি, ওই যে মেয়েটাকে পছন্দ করে না, সে মেয়েটা একটা গো ধরে বসেছে যে কোনো বড় লোকের ছেলেকেও বিয়ে করবে না, একটা গরিব ছেলেকে বিয়ে করবে। আর সেই জন্য আমাদের রাতুল গরিব সেজে মেয়েটাকে পটাচ্ছে, এ আর কি। বাহ 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 বাহ, আমাদের ফ্যামিলিতে দারুণ একটা সরকার চলছে। হ্যাঁ? সারা দুনিয়ার মানুষ খুঁজে বড় লোক ছেলে, আর ওই মেয়ে গরিব ছেলেকে খুঁজছে। আর আমার ওই খোকার ছেলেটা গরিব সেজে ওই মেয়ের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বাবাকে কাকু বলে ডাকছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ছেলে, ওই যে তোমার বাবা যেন কি করে বলছিলা? আমার বাবা স্যার কি জানি করে স্যার। স্যার সবজি বেচে স্যার। ও, কোথায় বিক্রি করে? ওই বেচে স্যার, ওই যে আমিন বাজার, কাঁচা বাজার মার্কেটটা আছে না স্যার, ওইখানে ওই যে গলি গলি যে রাস্তাগুলো আছে, ওই গলিতে গলিতে ভ্যানের মধ্যে করে করে বেচে স্যার। আচ্ছা শোনো না, আমি কালকে একটু তোমার বাবার সঙ্গে দেখা করতে চাই। অবশ্যই স্যার। আচ্ছা, তাহলে কালকে কোন এলাকায় উনি সবজি বিক্রি করবেন আমাকে একটু SMS করে জানিয়ে দেবো। বাবা, গরিব মানুষ, ও তো মেসেজ করতে পারবে না, তুমি ওকে ফোনে বলতে বলো। আরে বোকা মেয়ে, সে গরিব মানুষ, অশিক্ষিত না। শিক্ষিত তো মেসেজ তো করতে পারবে। ও হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে এক কাজ করো, কালকে মানে রাতে তুমি আমাকে একটু SMS করে জানিয়ে দিও যে কালকে তোমার বাবা কোন এলাকায় সবজি বিক্রি করবে। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। রাতুল, ইনি তোমার বাবা? জি স্যার। ভাইজান সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাইজান, আমি এদিকে, এই যে হ্যালো। স্যার আমার বাবা আপনার দিকেই তাকায় আছে। না, কিন্তু ওনার চোখ তো ওইদিকে। একটু টেরা স্যার। ও আচ্ছা আচ্ছা। আপনারা ভালো আছেন? হ্যাঁ, আমরা অনেক ভালো আছি। স্যার আমার বাবা কিন্তু ছোটবেলা থেকে সবজি বেচে অনেক কষ্ট করে আমার এত বড় করছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আপনাকে আমি কোথাও দেখেছি মনে হচ্ছে। আমার তো দেখবেনি, ওই যে এই ভ্যান চালায় আর জায়গায় জায়গায় সবজি বিক্রি করি, এর লেগে মনে হয় দেখছে। সেটাই সেটাই। ভাইজান আসলে হয়েছে কি, আপনার ছেলে রাতুলকে আমাদের খুব পছন্দ। মানে আপনার যদি আপত্তি না থাকে, আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিতে চাই আমরা। মানে আপনার কোনো আপত্তি আছে? না 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 না, কোনো সমস্যা নাই, আমি যাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুরব্বী, হ্যাঁ? টমেটো কত কেজি? 200 টাকা। হ্যাঁ 200 টাকা টমেটো? কি বলেন আপনি? মানে সবজি বেচেন না ডাকাতি করেন? মানে সারা বাংলাদেশ টমেটো 50 টাকা করে। স্যার আমার বাবা 50 টাকা কেজি বেচে, একসাথে 4 কেজির দাম করছে, তাই না বাবা? ও আচ্ছা, সরি। আর বেগুনের দাম বলেন। কোনো সমস্যা নেই, রয়ে যান, যা কিছু রয়ে যান। এটা তো আবার বেশি বেশি হয়ে গেল না? কাস্টমার বেগুন নেবে, যা ইচ্ছা তাই কেন দিবে? বেগুনের দাম জানেন না? হয়েছে কি, আমার বাবার দোকানটা ছোট কিন্তু মনটা বিশাল বড়। কোনো কাস্টমার এলে ফেরত দেয় না, খালি খালি কাস্টমারের লোকে দামাদামি করে কষ্ট কেন দিব? তাই এমনি দিতেছে। ভাই আপনি নিয়ে যান, নিয়ে যান, বেগুন লাগবে না, নিয়ে যান। না 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 বাবাজি বাবাজি বাবাজি, মানে কাস্টমার হইতেছে দোকানের লোক, তারে এত তাড়া দিলে হবে না তো। তারে মালটা ঠান্ডা মাথায় নিতে দেন, আমরা বরং বাসায় যায় বাকি কথা বলে নেবেন আপনার সঙ্গে। এটা ভালো কথা স্যার। ঠিক আছে, তাহলে আজকে আসি। একটু চা পানি খাই যান। আরেকদিন খাবো নি, বাসায় যে চা খাবো। ঠিক আছে ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। তোমাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত ম্যাডাম? প্রথমত, এই ম্যাডাম আপনি এসব বলা বাদ দিতে হবে। ঠিক আছে, আমার থেকে ডার্লিং কম। এই এত দূরে যেতে বলি নাই, আমাকে নাম ধরে রাখবে। ঠিক আছে, তারপরের শর্ত? দ্বিতীয় শর্ত, আমাকে কখনো মিথ্যে বলা যাবে না, ধোকা দেওয়া যাবে না। যদি কখনো মিথ্যে বলছো বা ধোকা দিছো, আমি কিন্তু তোমার সঙ্গে থাকবো না, সেটা বিয়ের আগে হোক বা পরে। খাইছে রে, এখন বড় বড় মিথ্যার উপর চলতেছে। আচ্ছা পরেরটা পরে দেখা যাবে, বাকিগুলো শুনি। এই কি ভাবছো? না আমি তো এই শর্ত রাজি। তারপরে শর্ত? 3 নম্বর শর্ত হচ্ছে, তুমি তো শিক্ষিত একজন মেধাবী ছেলে, আমাকে নিজের টাকা উপার্জন করে সংসার করতে হবে। আমার বাবার কি আছে না আছে সেটা কিন্তু মাথা ঘামানো যাবে না। রাজি, আমি একদম রাজি। এটা তো প্রথম শর্ত হওয়া দরকার ছিল। আর কোনো শর্ত আছে? আছে, এটাই সবচেয়ে বড় শর্ত। আমাকে অনেক বেশি ভালোবাসতে হবে, অনেক বেশি মূল্যায়ন করতে হবে। ঠিক যেমন একজন দিনমজুরের ঘরে এক টুকরো হীরার মূল্য অনেক বেশি। বুঝছি, এর লেগেই আপনারা দিনমজুর খুঁজতেছেন না। এটা অবশ্য ঠিক, যারা বড় লোক এগো কাছে তো এমনি ভরে ভরে স্বর্ণ গহনা থাকে, এটা জরুরত থাকে, দাম থাকে না। কিন্তু যারা গরিব দিনমজুর, এগো কাছে এক টুকরা হীরা থাকা মানে তো অনেক বড় কিছু। সেটাই। আমি রাজি, সবগুলো শর্তে রাজি। ঠিক আছে, তাহলে আমার আর কিচ্ছু চাই না। তাহলে কি আমি বিয়ে লেখা পাস? মোটামুটি। তোমার বাবার সাথে তো পরিচয় হলো, আন্টির সাথেও কথা হওয়া দরকার। তুমি একটা কাজ করো, আগামীকাল আন্টিকে নিয়ে আমাদের বাসায় আসো, আমিও আমার বাবাকে বলে রাখবো। ঠিক আছে, নিয়ে আসবো। আচ্ছা স্যার আমার আসসালামু আলাইকুম। দাঁড়ান, বসেন বসেন। আরে আরে আরে, সোফায় বসেন। তা আপনি কি যেন করেন? ওই যে কাম কাম করিস আর হ্যাঁ মানে ওই বাসন কোসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, ফুটা বাসা, রান্না বান্না, বুয়া, কাজের বুয়া আর কি। আচ্ছা আচ্ছা, স্যার দেখে বুঝতে পারতেছেন অনেক এক্সপার্ট কিন্তু। আচ্ছা আচ্ছা, দেখছিস তুই খালি সঞ্জয় করিস, তোরা অনেকগুলি কথা বলিস সুযোগ। তো ফোনটা বাজে পর। ওই না তো, আমার তো ফোন বাজে না বাবা। তাহলে কি আমারটা?
আমার ফোন পাচ্ছে, আমি একটু ফোনটা ধরি প্লিজ। স্যার আমার ফোন বাজতেছে, কোনো সমস্যা নাই, কাইটটা দিচ্ছি। দেখি দেখি, এটা তো আইফোন। আপনার কাছে এত দামি ফোন কিভাবে আসলো? কোথা থেকে? ওই যে কাম করি না বাসার, ওই বাসা থেকে ওই বাসা থেকে চুরি করছি। এই মা, ওই যে মানে যে ভাষায় কাজ করে, অনেক বড় লোক, বিদেশে থাকে তো, গিফট করছে আর কি। স্যার বুঝতে গেছিলাম স্যার, গিফট পাইছি। তুই কেন কোনো হারাই যাবে? ঠিক আছে। ও ভাই সাহেব, তাহলে বিয়ার দিন তারিখ কবে? আমাদের রিকোয়ারমেন্ট মানে আমাদের চাহিদা অনুযায়ী ছেলে যেহেতু আমরা পেয়ে গেছি, সেক্ষেত্রে আমরা আসলে দেরিটা করতে চাই না। আজকে তো রোববার, সোম, মঙ্গল, সামনের শুক্রবারে আমরা কাজী অফিসে বিয়েটা সেরে ফেলতে চাই। আলহামদুলিল্লাহ। কিসের আলহামদুলিল্লাহ? হ্যাঁ, কাজী অফিস কেন? তুই আমাদের একমাত্র ছেলে, তোর বিয়ে আমরা কত বড় করে ধুমধাম করে অনুষ্ঠান করে দেব। কাজী অফিস মা, কথাটা তো শোনো। আপাতত কোনো রকম হের মেয়েটারে পটায় বিয়েটা করি, তারপর আমাকে পরিচয় দিয়ে বড় করে ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে করবো। এখন তো একটু ম্যানেজ করবো। হাসো। ইয়ে, কোনো সমস্যা? জি না, কোনো সমস্যা না, আমরা রাজি। জি ঠিক আছে, তাহলে আগামী শুক্রবার মানে হচ্ছে 2 তারিখ। 2 তারিখে তাহলে আমরা কাজী অফিসে বিয়েটা সেরে নেবো, ঠিক আছে? শোনো, বিয়ের জন্য তো কেনাকাটা করতে হবে, টাকা পয়সা আছে কিছু? কত টাকা লাগবে? বিয়ের খরচ মিনিমাম তো 20 থেকে 30 হাজার টাকা লাগবে। এত টাকা তো আমার কাছে নাই। ঠিক আছে, তুমি পছন্দ করো, আমি দেখছি। ঠিক আছে। এই শার্টটা সুন্দর না? এটার দাম দেখছো 3000 টাকা। তুমি এটা রাখো, এইটা দেখো, এটা দেখতেও সুন্দর, দামও কম, ভালো লাগবে তোমাকে, নাও। আর তোমার ওয়েস্ট কত? 33-34। আচ্ছা ভাইয়া, 34 ওয়েস্ট একটা প্যান্ট দেখেন, ওই কালারটা। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা কাজ করো, এই দুইটাই যে ট্রাই করো। আচ্ছা ভাইয়া, আপনি একটা কাজ করেন, এই শার্টটাও প্যাক করে দেন। কই রাখছি? কেমন লাগতেছে? বাহ, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। তুমি না শুধু শুধু এই ঢিলা ঢিলা শার্ট পরে থাকো। তুমি শিক্ষিত কিন্তু স্মার্ট না। আমাদের বিয়ের পর থেকে আমি সব সময় তোমাকে এরকম স্মার্ট বানিয়ে রাখবো। ঠিক আছে। আর এই টি শার্টটা খুলতে হবে না, এটাই পরে থাকো। এটা যদি এখন পয়রা থাকে তাহলে বিয়ার সময় কি পরবো? তোমার ওই দামি শার্টটাও নিয়ে নিয়েছি। এই ধরো, তুমি যদি হঠাৎ করে শোনো যে আমি অনেক বেশি বড় লোক হয়ে গেছি, তুমি কি আমারে ছাইরা চলে যাবা? আমি যদি হুট করে গরিব হয়ে যাই, তখন কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? এটা কোনো কথা জিগাইলা? এমন কিচ্ছু কখনো হইব না। আমারও সে একই কথা, প্রশ্নই আসে না। আমি কেন তোমাকে ছেড়ে চলে যাব? তুমি না অনেক ভালো। আচ্ছা, তুমি কি আলাদিনের চেরাক পেয়ে গেছো? বলতেছো হুট করে বড়লোক হয়ে যাবা? না, ওই মনে করো বড় লোক হওয়ার স্বপ্ন তো সবাই দেখে, আমিও দেখি। একদিন অনেক বড় লোক হয়ে যাবো, তারপর তোমার নিয়ে অনেক অনেক ঘুরে বেড়াবো, দেশ বিদেশে ঘুরবো। চলো হাঁটি। আমরা যান, বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আপনি বলেন আলহামদুলিল্লাহ কবুল। কবুল। ইয়ে ভাইজান, বাবাজি, আজকে এই খুশির দিনে আমি তোমারে কিছু দিতে চাই। দিবেন না কি ভাইজান? দিয়ে দেন না, তাহলে তাড়াতাড়ি দিয়ে দেন। বাবাজি, আজকে থেকে এই পুরো বাড়ির তুমি হইতেছো কেয়ারটেকার। ভাইজান, এইসব আপনি কি কইতাছেন? না, আপনি হইতাছেন গিয়া এই বাড়ির মালিক। আপনি আপনার নিজের মাইয়ার জামাইরে সামান্য একটা কেয়ারটেকারের চাকরি দিলে না, এটা ভালো চাকরি তো দিতে পারতেন। ভাইজান,
একটা সত্যি কথা বলি, জি বলুন। আমি আসলে এই পুরো বাড়ির মালিক না। যিনি মালিক তিনি বিদেশে থাকেন, আমি এই বাড়ির কেয়ারটেকার। হোয়াট? এসব আপনি কি বলতেছেন? দেখো, আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারছি না। মানে আমি দীর্ঘদিন ধরে আপনাকে দেখেছি, আপনি একটু চোখের সমস্যা, মানে টেরা যাকে বলে। আমি এই বাড়ির কেয়ারটেকার, এটা শোনার পর হঠাৎ করে আপনার চোখ কেমন করে কিভাবে সোজা হয়ে গেল? চোখের কথা বাদ দিন, সত্যি কথা বলেন তো, আপনি কি সত্যি কেয়ারটেকার? জি। তার মানে এই বাড়ি গাড়ি কিছুই আপনাদের না? জি না। আমি একটু বলি, আমরা দীর্ঘদিন ধরেই এই বাসাতে আছি। আমার বাবা ছোটবেলা থেকেই এ বাড়ির কেয়ারটেকার, আর এই বাড়ির মালিক বিদেশে থাকেন। তখন থেকেই বাবা এই বাসাকে নিজের বাসার মতন করেই দেখাশোনা করেন, আর আমিও ওভাবেই মানুষ হয়েছি। কিছুদিন আগে এই বাড়ির যিনি মালিক তিনি ফোন দিয়েছিলেন। উনি বলেছেন আমার যেহেতু বয়স হয়ে গেছে, এই বাড়িতে নতুন করে একজন কেয়ারটেকার নেওয়া হবে, যে সৎ, শিক্ষিত এবং সুদর্শন হবে। আর সেজন্যই বাবা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন। মেয়ের জন্য মেধাবী সৎ ছেলে লাগবে, আবার কেয়ারটেকার। তাই বলে আমাদের সঙ্গে এত বড় ধোঁকা? কিসের ধোঁকা? এমন ভাব দেখাচ্ছেন আপনি বড় কিছু নাকি? হ্যাঁ, আপনি তো রাস্তার ধারে ওই যে ঠেলার মধ্যে সবজি বেচেন। আপনার ছেলে যে এই যে একটা এত বড় বাড়ির কেয়ারটেকার চাকরি পেয়েছে, সেটা তো আপনাদের সৌভাগ্য। শোনেন, এটা আমাদের জন্য সৌভাগ্য না, এটা আমাদের জন্য অনেক বড় একটা দুর্ভাগ্য। না, কিভাবে আমাকে একটু বুঝিয়ে বলেন তো। আমি কোনো বড় লোকের ছেলেকে ডেকে নিয়ে এসেছি, আনার পর আপনারা দেখছেন যে আমি গরিব, তা তো না। এমন তো কিছু না, আমি গরিব কিন্তু মেধাবী একটা ছেলেকে নিয়ে এসে তাকে এত বড় একটা বাড়ির কেয়ারটেকারের চাকরি দিচ্ছে, সেটা তো ওর জন্য সৌভাগ্যের। বাবা, ওনারা ঠিকই বলছেন, ভুলটা আসলে ওনারা করেননি, ভুলটা আমরাই করেছি। মানে হচ্ছে আঙ্কেল, আপনি যেই বাড়িতে কেয়ারটেকার হিসেবে আছেন, ঢাকাতে আমাদের এরকম আরো 3টা বাড়ি আছে। এই 3টা বাড়িতে 6 জন কেয়ারটেকার। আমি বেতন ভাতা দিয়ে রেখেছি, আর আপনি আমার ছেলেকে চাকরি দিবেন? হাউ ফানি! তার মানে এতদিন আপনারা গরিব সাজে অভিনয় করেছেন, আমাদেরকে এতবার ধোকা দিতে পারলে? ধোকা তো তোমরাও আমাদেরকে দিয়েছো, কিন্তু তফাৎটা ছিল এইটুকুই, আমরা যা কিছু করেছি শুধুমাত্র তোমার জন্য। কারণ আমার মা বাবা খুব ভালো করেই জানেন যে আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে পুত্রবধূ করার জন্য ওনারা এত কিছু করলেন। ভাইজান, তাহলে তো আর কোনো কাহিনী নাই। আপনি যেহেতু মেয়েরে পছন্দ করেন, এখন আপনি শহরে বিত্তবান, আর বিয়ে যেহেতু করানো হয়ে গেছে, আসেন ছেলে মেয়ের জন্য একটু দোয়া করে দিই। না, এই বিয়ে আমি মানি না। কেন আঙ্কেল? কারণ আমি গরিব, আর আমি কোনো ধনীর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। এই, চুপ করেন। একে আপনি অন্যায় করেছেন, তার উপরে আবার অহংকার দেখাচ্ছেন। আমি অন্যায়টা কি করবো? আমি মোটেও বলিনি যে আমি বড় লোক পাত্র চাই। আমি চেয়েছি আমার মেয়েকে গরিব ঘরে দিয়ে দেবো। আমার একমাত্র শর্ত ছিল, ছেলে বড় লোক হতে পারবে না। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে কি মনে হয়, আপনার মেয়ে যদি আমাদের ঘরে বউ হয়ে আসে, ও কি অনেক বেশি অসুখী থাকবে? না, সুখী হবে না সে। সেটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি। আমার বোন খুশি নিজের খুশিতে ঢাকা শহরের সবচেয়ে বড় লোকের ছেলেকে বিয়ে করেছিল। নিজের ইচ্ছায় বিয়ে করেছিল, চলে গিয়েছিল বাড়ি থেকে, একটা বছর কাটেনি। আমার সেই বোনের লাশ আমি নিজ হাতে দাফন করেছি। আমি জানি বড় লোক ঘরে গরিব ঘরের মেয়ে কোনোদিন সুখী হয় না। ভুল, আপনি যা ভাবছেন সম্পূর্ণই ভুল ভাইজান। কারণ সব মানুষ একরকম হয় না। আপনি জানেন আপনার এই মেয়ের জন্য আমরা কি না করেছি? এই যে আমার রাজপুত্রের মতো ছেলেটা, আমার এই ছেলেটাকে আমরা গরিব সাজিয়ে আপনার এখানে পাঠিয়েছি। আর এই যে আমাকে দেখেন, আমি যে কিনা কখনো একটি ঘর পর্যন্ত ঝাড়ু দিইনি, আর সেই মানুষ আমি কাজের বুয়া হয়ে সারাক্ষণ কাজের বুয়ার সমস্ত কাজ করে যাচ্ছি শুধুমাত্র আপনার মেয়ের জন্য। ভাইজান, বিশ্বাস করেন, আমি কোনোদিন বাজার পর্যন্ত করিনি। শুধুমাত্র আমার ছেলের দিকে তাকিয়ে ওর কথা মতো আমি রাস্তার ধারে ভ্যানে সবজি বিক্রি করেছি। আর এই সবকিছু আমার বাবা করেছে শুধুমাত্র তোমার জন্য,
শুধুমাত্র তার ছেলে তোমাকে ভালোবাসে বলে, তোমাকে বিয়ে করতে চায় বলে, আর কিছুই না। যত যাই হোক, আমাকে ভাবনার জন্য আরো সময় দিতে হবে। ভাইজান, আপনি সময় চাচ্ছেন তো? চিন্তা ভাবনা করার জন্য সময় তো চাচ্ছেন। আপনি ভাবুন, চিন্তা করুন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমি আমার বৌমাকে এখানে রেখে যাব না, এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত।